ফুটন্ত দুধের মধ্যে ঢালা হচ্ছে চা পাতা, ধীরে ধীরে মিশছে তার গাঢ় রং, ছড়িয়ে পড়ছে তীব্র সুগন্ধ। আরেক পাশে তপ্ত উনুনে পোড়ানো হচ্ছে মাটির কাপ, গরম হলেই কাপে ঢালা হচ্ছে ধোঁয়া ওঠা গরম চা। পাতার নির্যাস, দুধের ঘনত্ব আর পোড়া মাটির গন্ধ মিশে তৈরি হচ্ছে এক অনন্য স্বাদ, যার প্রতিটি চুমুকেই মিলবে জাদুকরী স্বাদ। তন্দুরি চা, মালাই চা, বাদাম চা, পনির, এমনকি জাফরানি চা সহ এক দোকানেই মিলছে 25 রকমের চা, যার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন চা প্রেমীরা। এখানে আসলে বারে বারে আসা হচ্ছে এই তান্দুরি চায়ের টানে। আমি এর আগেও ঢাকাতে, তারপর কক্সবাজারে অনেক জায়গাতেই তান্দুরি চা খেয়েছি, কিন্তু আমার মনে হয় যে আমাদের শরীয়তপুরের এই তান্দুরি চাটা একদমই বেস্ট। সো আপনারা ট্রাই করতে চাইলে অবশ্যই এখানে আসবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকর্ধ বাজারের মোহাম্মদ কাদের মিয়ার এই চায়ের দোকান এখন পুরো এলাকায় চায়ের ভিন্ন স্বাদের জন্য পরিচিত। দোকানের সামনেই সারি সারি মাটির কাপ, যার পোড়ামাটির গন্ধ বাতাসে মিশিয়ে জানান দেয় তন্দুরি চায়ের স্বাদ। সন্ধ্যা নামতেই দোকানের সামনে চায়ের স্বাদ নিতে অপেক্ষায় থাকেন চা প্রেমীরা। আমি ইউরোপ থাকা অবস্থায় এই চার প্রচার অনেক শুনেছি, এমন ফেসবুকে দেখেছি। এখন বাংলাদেশে আসার পরে আমরা আসলাম এখানে এসে চাটা উপভোগ করতে, অনেক মজা। দোকানের সবচেয়ে জনপ্রিয় চা হলো তন্দুরি চা। মাটির কাপকে প্রথমে প্রচন্ড গরম করে তার মধ্যে ঢালা হয় ফুটন্ত গরম চা। পোড়ামাটির গন্ধ মিশে তৈরি হয় এক ভিন্ন স্বাদ। এছাড়া 30 থেকে 60 টাকায় পাওয়া যাচ্ছে জাফরানি, মালাই সহ নানা স্বাদের চা। আমাদের চাকদো বাজারে আব্দুল কাদের গনি ভাইয়ের এই তান্দুরি চা ইতিমধ্যেই টোটাল শরীয়তপুরে আলোড়ন সৃষ্টি করে এটি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশীয় সুখ্যাতি অর্জন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিদিনের মতো আজকেও তান্দুরি চা উপভোগ করার জন্য যথার্থ মানুষ উপস্থিত হয়েছে। প্রতিদিনই এই অবস্থা থাকে। আব্দুল কাদের গনি ভাইয়ের চারিত্রিক বৈশিষ্ট্য এবং আপ্যায়নতা অত্যন্ত চমৎকার। আপনারা এই তান্দুরি চা খাওয়ার জন্য অবশ্যই চাকদো বাজার আসবেন। প্রায় 3 বছর ধরে কাদের মিয়া বিক্রি করছেন এইসব চা। প্রথমে পরিচিতি কম থাকলেও এখন দিনে বিক্রি হয় 250 থেকে 300 কাপ চা। 40-50 কেজি দুধ লাগে, ঠিক আছে। চারা বানাইতে আপনার কাজু বাদাম লাগে, পাস্তা বাদাম লাগে, কাঠবাদাম লাগে, মালটোবা লাগে, হরলিক্স লাগে, আর বিভিন্ন এলাচি, দারচিনি, বিভিন্ন ময় মশলা দিয়ে চারা বানানো হয়। আমার জানেন যে শরীয়তপুর ডিস্ট্রিক্টে নড়িয়া থানা সবথেকে ইতালি বেশি থাকে মানুষ। অনেকে ভিডিও দেখে, দেখার পরে বাংলাদেশে আসলে আমার দলে দেখা করবো, দেখা করলে চা খেয়ে যাবো, ফ্যামিলি নিয়েও আসবো। এরা যাই আবার বলে যে শরীয়তপুরে নড়িয়া থানার চার দোকান আছে, চা খাইতে পারেন, মনে থাকবো। প্রতিদিন চায়ের স্বাদ নিতে শরীয়তপুর ছাড়াও আসেন আশপাশের জেলার মানুষ। বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে এই দোকান। কেউ 1 কাপ তন্দুরি চায়ের পাটির গন্ধে হারিয়ে যান, কেউ মালাই চায়ের নরম স্বাদে খুঁজে নেন প্রশান্তি। গরম চায়ের কাপ হাতে নিয়ে গল্প করতে করতে সন্ধ্যা কাটাতে এই জায়গা হয়ে উঠেছে চা প্রেমীদের প্রিয় ঠিকানা। নিউজ ডেস্ক, RTV।